মহুয়া দেবী গত 15 বছরের ধারাবাহিকতাটা থেকে বেরোতে পারেননি, হয়তো সেই কারণে হয়তো মনে করেছেন যাওয়ার দরকার নেই। গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতের তরফ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অপারেশন সিঁদুরের সময় সেনার বিরুদ্ধে আগের মন্তব্যের অভিযোগে মামলা হয়েছিল, বারবার মহুয়া মৈত্র হাজিরা এড়িয়েছেন, সে কারণে গ্রেফতারি পরোয়ানা এবং 28 আগস্টের মধ্যে মহুয়াকে হাজিরার নির্দেশ। আদালত অবমাননা কেউ করতে পারে, আইন সবার জন্যই সমান, সে একটা সাধারণ লোক হোক, একটা এমপি হোক, কিন্তু তাকে বারবার সেখানে সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি সেখানে হাজিরা দেননি। মানে আজকে 19-8 তারিখে তাকে হাজিরা দিতে হবে, সে করতেও তিনি হাজিরা দিলেন না, এবং পরবর্তীকালে জজ সাহেব তাকে বললেন যে আপনি 5টার মধ্যে হাজির করান, সেক্ষেত্রেও তিনি অবমাননা করলেন। এই আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কৃষ্ণনগর জেএম 3 আদালত। 28-8-26 তারিখের মধ্যে তাকে সশরীরে হাজিরা হতে হবে। আমাদের দেশে তো আইন কানুন রয়েছে, যা নিয়ম আছে, কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, আমাদের লিগাল যে ফ্রেমওয়ার্ক, তাতে যদি আদালত সমন দেয় কেউ যদি না যান, তাহলে তো নর্মাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। হয়তো মহুয়া দেবী গত 15 বছরের ধারাবাহিকতাটা থেকে বেরোতে পারেননি, হয়তো সেই কারণে হয়তো মনে করেছেন যাওয়ার দরকার নেই। ধরুন আদালত সমন দিলে আপনি একদিন চাইতে পারেন, এক্সেমশন চাইতে পারেন, এক্সেমশন গ্রান্টেড হলো। কিন্তু যদি এক্সেমশন না দেয় আদালত, আর আপনি দিনের পর দিন হাজিরা না দেন, তাহলে তো সমন জারি হবে, এটা তো ন্যাচারাল। সংক্ষেপে আপনার প্রতিক্রিয়া নেব, খুব সংক্ষেপে। करण्याचा अधिकार आम्हाला आहे किंवा आम्ही आमदार সাংসদদের কিছু অব্যাহতির জায়গা থাকে, সেক্ষেত্রে দাগিয়ে আফটার অল কিন্তু বলা যায় সাংসদও একজন ভারতীয় নাগরিক, তাই ভারতীয় বিচার ব্যবস্থার ঊর্ধ্বে উঠে তার অবস্থান, এটা হয়তো বিবেচনাধীন নয়। তাই সাংসদকেও মনে রাখতে হবে সে প্রথম নাগরিক, তারপরে সাংসদ। একদমই, অনেক ধন্যবাদ শোভনবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।